প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে বাংলা যে এলসিসি পেপার রয়েছে, এলসিসি 2 বাংলা আবশ্যিক যে পেপার, সেই পেপার থেকে আমি তোমাদের অলরেডি যে প্রিভিয়াস বিগত বছরে যে তোমাদের ছোট প্রশ্ন 1 নম্বরের প্রশ্নগুলো এসেছিলো, তো অলরেডি আমি প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের 2023-এর পুরো সম্পূর্ণ কভার করে দিয়েছিলাম এবং তার আহ, যে উত্তরগুলো আমি পুরো এক এক করে তোমাদের বলে দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের 2022-এর যে প্রশ্নপত্র তোমাদের এসছিল, যে প্রশ্নগুলো, তার উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো 2022-এর প্রশ্নপত্রগুলো চলো দেখে নিই আমাদের কী কী প্রশ্ন এসেছিল। তো 2022-এর প্রশ্নপত্রে প্রথম যে প্রশ্ন এসেছিল, যে দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? জন ক্লার্ক মাসম্যান। সমাচার দর্পণ কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়? 1818 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদিত দুটি পত্রিকার নাম লেখো। সাধনা 1891 সাল এবং ভারতী 1877 সাল। সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন? ভ্রমর পত্রিকার সম্পাদক ছিলেন শচীন চন্দ্র চট্টোপাধ্যায়। কল্লোল পত্রিকাটি কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়? 1923 খ্রিস্টাব্দে কল্লোল পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। চাপার ভাইয়ের নাম কি ছিল? এটি কি ছিল হবে? রজনী উপন্যাসে চাপার ভাইয়ের নাম ছিল হীরালাল। রামসদয় মিত্রের ছোট ছেলের নাম কি ছিল? রামসদয় মিত্রের ছোট ছেলের নাম ছিল শচীন্দ্র নাথ। হরনাথ বসুর জীবিকা কী ছিল? হরনাথ বসু রামসদয় বাবুর বাড়িতে সরকার হিসাবে কেরানি বা তত্ত্বাবধায়ক হিসাবে কর্মরত ছিলেন। অমরনাথের পৈতৃক নিবাস কোথায় ছিল? অমরনাথের পৈতৃক নিবাস ছিল শান্তিপুরে। পাঞ্চারাম মিত্র কাকে তার উইলের এক্সিকিউটর নিযুক্ত করেছিলেন? বিষ্ণুরাম সরকার নামক একজন, ঠিক আছে, কলিকাতা নিবাসী আত্মীয় কুটুমকে উইলের এক্সিকিউটর নিযুক্ত করেছিলেন এবং তার সম্পত্তি বন্ধু মনোহর দাস ও তার উত্তরাধিকারীদের নামে উইল করে দিয়ে গেছিলেন। রেকর্ড গল্পে গল্পকথকের স্ত্রীর নাম কি? করুণা। মিন্টুর হাতে পোতা কোন গাছ মদন চুরি করেছিল? পেঁপে চারা। আদাব গল্পের বাংলাদেশের কোন নদীর নাম উল্লেখ আছে? আদাব গল্পে বাংলাদেশের বুড়িগঙ্গা নদীর নাম উল্লেখ আছে। ছোটলোক গল্পে প্রকৃত ছোটলোক কে? রিস্কাওয়ালা। বিশেন সিং কোন শহরের পাগলাগারদে থাকতো? লাহোরের মানসিক হাসপাতালে। ঠিক আছে, লাহোরের লাহোর শহরের পাগলাগারদে থাকতো। তো এই 2022-এর সম্পূর্ণ যে 15টি প্রশ্ন তোমাদের এসেছিলো তার সম্পূর্ণ অ্যান্সার আমি তোমাদের বলে দিলাম। তো এই যে আলোচনা হলো, এর পিডিএফ নোটসগুলো তোমরা পেয়ে যাবে তোমাদের পিবি স্টাডি ক্লাসের গ্রুপে যারা রয়েছে, সেখানে আমি তোমাদের এই উত্তরগুলো দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে কালেক্ট করে নিও। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।